প্রিয় দর্শক, ফিরে পেলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, অতিথি পর্ব। আপনারা সাগ্রহে অপেক্ষা করছেন কে আছে আজকে আমাদের সাথে। আজকে যিনি এসেছেন তিনি মূলত অভিনেতা। তাকে আপনারা কখনো মঞ্চে পেয়েছেন টিভিতে, নানা রকম নাটকে। তবে ব্যক্তিগত জীবনে তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজের অধ্যাপনা করছেন। আর কেউ নয়, রহমত আলী। ভালো আছেন রহমত ভাই? হ্যাঁ, খুব ভালো আছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকেও অনেক শুভেচ্ছা অনুষ্ঠানে ডাকার জন্য, আর দর্শকদের অনেক শুভেচ্ছা। তো রহমত ভাই, আর রান্নার অনুষ্ঠান বলে কথা, আপনি আজকে কি রান্না করবেন? আমি রান্না করতে পারলে তো ভালোই হতো। আমাকে দেখে চোখে রান্না করার জন্য না, মাপ চাই। তুমি রান্না করবে, আমি দেখবো, খাবো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি শেখাবো পালং শাকে চিংড়ি। এটা আমি ওপার বাংলায় একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, যদি ওটার নাম ছিল কচু শাকে চিংড়ি। কিন্তু সেই কচু শাকে চিংড়ি রান্না করতে গিয়ে আমি দেখি মানে ওটাকে নুন দিয়ে কচলে, লবণ দিয়ে, লেবু দিয়ে, তেঁতুল দিয়ে আমি গলা ধরা থামাতে পারি নাই। তখন আমার মনে হলো যে বাবা, এত কষ্ট করার কি দরকার, সবার সুবিধার জন্য সবুজ রং থাকলে যখন হয় তখন পালং শাকই দিন। একটা কথা, সেটা হচ্ছে শাক খেয়েছে অনেক রকম, কিন্তু শাকের সাথে চিংড়ি খুব একটা খেয়েছে বলে মনে হয় না। তবে কচু শাকের যে কথাটা বললে, আমার মনে হয় কচু শাকের চেয়ে চিংড়ি এই পালং শাকে মানে ভালো লাগে। হ্যাঁ, মানে রিস্ক ফ্রি আর কি, গলা ধরার সম্ভাবনাটা নেই। তো প্রিয় দর্শক, এই পালং শাকে চিংড়ি রান্নার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। পালং শাকের চিংড়ি তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি মাছ 1 কাপ, পালং শাক 6 কাপ, সরিষার তেল আধা কাপ, শুকনো মরিচ 2-3টি, মেথি 1 চা চামচ, কাঁচা মরিচ 3-4টি, আদা বাটা 1 চা চামচ, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, নারকেল বাটা 1 কাপ, কালো জিরা 1 চা চামচ এবং লবণ স্বাদমতো। আমি পালং শাকটাকে যেটাকে বলে ব্লাঞ্চ করা, মানে গরম পানিতে জাস্ট এটার কালারটা একটু চেঞ্জ হবে আর সাথে সাথে ঝরিয়ে ফেলবো। এটাকে পুরো সেদ্ধ করব না। হ্যাঁ, সেদ্ধ করলে অনেক সময় শাকের ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়, আবার গুণাগুণ তো নষ্ট হয়। হ্যাঁ, খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পানিটা অবশ্যই ফোটাতে হবে, মানে গরম পানিতে না দিলে তো শাক ঠিক ব্লাঞ্চ হবে না। হ্যাঁ, সেই কারণে না, তার দরকার নেই, মানে ফুটন্ত পানিতে দিলেই হবে। এই যে দেখেন, কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আরেকটু হবে। হ্যাঁ, একটু ফিকে এবং খুব সবুজের মানে ঔজ্জ্বল্যটা বেড়ে যাচ্ছে। তা রান্নার শখ আছে আপনার রহমত ভাই? হ্যাঁ, আমি মোটামুটি খুব একটা খারাপ রান্না করি না। তাই প্রথমে যদি ক্ষমা চেয়ে নিয়েছি, তবে আমি এই শাকসবজি না, একটু গুরু পাক রান্না করতে ভোজন রসিকদের যা পছন্দ। আচ্ছা, আমার মনে হয় আমাদের শাকটা হয়ে গেছে। এখন আমি শাকটাকে ছেঁকে ফেলবো। শাকের পরিমাণটা কত আছে? শাকের পরিমাণ আছে 6 কাপ। 6 কাপ? হ্যাঁ, মানে কুচি করার পরে, এবং শাকে আমি কিন্তু কোনো ডাটা দিইনি, জাস্ট লিফ, পাতাটা। হ্যাঁ, এবং শাক সিদ্ধ করে চিপে নেওয়ার পর দেখুন শাকের পরিমাণ কিন্তু একেবারেই কমে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি আমাকে একটু সহায়তা করবেন রান্নায়, হেল্পার। আচ্ছা, এখন আমি সর্ষের তেল দিলাম। আচ্ছা, আমাকে এখন আপনি দেবেন শুকনো মরিচ। হ্যাঁ, হ্যাঁ, আমি 2টো দেবো। হ্যাঁ, 2টো শুকনো মরিচ ছিঁড়ে দেবো। এবার একটু কালো জিরে। আচ্ছা, বাহ, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কালো জিরা, আচ্ছা, তারপরে মেথি। এটাও খুব ভালো জিনিস, ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুব ভালো। আচ্ছা, সামান্য মেথি দিলাম। হ্যাঁ, এবার এটাকে আমরা একটু ফোড়ন দিয়ে নেব। জিরা লাগছে না? হ্যাঁ, না, এটা জিরা নেই, এটা কালো জিরে, মেথি। হ্যাঁ, আমাকে একটু কাঁচামরিচ দেবেন। কয়টা দেবো? এই 2-3টা। 3টা। হ্যাঁ, এবার আমি কাঁচামরিচটাকে একটু ভেঙে দেবো, অথবা আপনি একটু চিড়েও দিতে পারেন, তাতে করে হয় কি ফুটে উঠবে না। হ্যাঁ, এবং এই যে ফোড়নটা, এইটারই একটা অপূর্ব ফ্লেভার হবে। আচ্ছা, এখন আমাকে আপনি দেবেন চিংড়ি মাছগুলি।
আমার তো মনে হচ্ছে ভাজাই খেয়ে ফেলি। ছেলা বাছা চিংড়ি মাছ। এটা আমি 1 কাপ খানিক নিয়ে নিয়েছি, আধা কাপ 1 কাপ। এটা হলো আমি সবাইকে বলি তোমার আত্মায় যা কুলায়। কেউ কেউ আত্মায় ঠিক চায় না, আমাকে একটু আদা বাটা দিবেন। আদা বাটা এই ধরেন 1 টিস্পুন আদা বাটা আমি দিব। আচ্ছা, চিংড়ি মাছ সেদ্ধ হতে তো সময় লাগে না, সবাই বলে না যে মানে হ্যাঁ খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি দেব সাদা সর্ষে বাটা। হ্যাঁ, সাদা সর্ষে বাটাটা একটু বেশি পরিমাণেই দেবো, একটু মাখা মাখা হয় ব্যাপারটা। এবং সাদা সর্ষে বাটার নিয়ম হচ্ছে কি, হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, হ্যাঁ আপনি এদিকে চলে আসুন। সাদা সর্ষে বাটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অবশ্যই এতে কাঁচামরিচ এবং লবণ দিয়ে বাটবেন, তাতে করে সর্ষের তেতো ভাবটা থাকে না, নতুবা সর্ষের তেতো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি। কাঁচামরিচ আর কি বলে লবণ, লবণ লবণ, হ্যাঁ। বাহ, এটা তো শিখলাম, এটা জানতাম না। দেখেন কি অভ্যস্ত হাতে রহমত ভাই নাড়ছেন। হ্যাঁ, আমি রান্না করি, কিন্তু আমি জনি যখন বাসায় থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু আমি রান্না করি। বাহ, এরকম হলে তো কথাই নেই। একটু চিনি দেব, ওপার বাংলার রান্না বলে কথা। এই 1/2 টিস্পুন, এটা কিন্তু ঠিক বলেছো, ওপার বাংলার ওরা দেবেই চিনি। দেবেই। এইটা হয়ে এসছে, এখন আমরা এতে শাকগুলো দিয়ে দিব। নাড়তে থাকবো? হ্যাঁ হ্যাঁ, নাড়ুন, মিশান। এর সাথে একটু নারকেলের দুধ দিই। আচ্ছা, সবই তো পরিমাণ মতো আর কি। আচ্ছা, এইবার দিব মহা উপাদান লবণ। লবণ, যেহেতু আমাদের সর্ষে বাটা একটু লবণ আছে, বুঝে শুনে লবণ দিতে হবে। এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ হ্যাঁ, লবণ বেশি হয়ে গেলে কিন্তু খবর আছে। হ্যাঁ, কম হলে পাতে নিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হলে আর উপায় থাকে না। আচ্ছা, আমার মনে হয় এখন আমি একটু টেক ওভার করি, করে এটাকে আমরা এখন ঢেকে দিব। হ্যাঁ, আমার কথা সবাই বলে, কে ওই মেয়েটা যে বাঁ হাতে রান্না শেখায়? আমার ছোট ছোটটা বানাবে, বুঝছে? আচ্ছা, ও খুব ভালো লেখে বানাতে। জিনিসটাকে আমরা একটু মাখা মাখা অবস্থায় নামাবো, কারণ কি জানেন তো, নারকেলের দুধের ব্যাপারটা হচ্ছে কি, এই হাঁড়িতে থাকতে এটা ভেজা ভেজা থাকবে, কিন্তু নামিয়ে ফেলার পর না টেনে যায়। আমরা পরিবেশন করি, চুলাটা অফ করে দিলাম। এবং সত্যি হ্যাঁ, একটা বিশেষ ট্রিক্স হচ্ছে যে এটার আরও বেশি লোভনীয় ব্যাপার হচ্ছে, এতে চিংড়ির সাইজটা যদি একটু বড় দেয়া যায়। না, এটাই মানে এটা তো যথেষ্ট বড়, শাকে চিংড়ির জন্য এটা যথেষ্ট বড় সাইজ। এবং যদি পরিমাণে একটু বেশি দেয়া যায়, তাহলে এটাই একটা ডিশ তৈরি হয়ে যায়, শাক চিংড়ি বলে কথা। এবং এখানে কথা শুনে মনে হচ্ছে শাকচুন্নি। এবং এতে এখন আরেকটা বিশেষ সংযোজন, সেটা হচ্ছে একটু কাঁচা তেল। একটু কাঁচা তেল দিয়ে দিব, সেটা আপনি হ্যাঁ খেতে গেলে টের পাবেন। প্রিয় দর্শক, রহমত ভাইয়ের হাতে দেখছেন রহমত ভাইয়ের অনারে তৈরি পালং শাকে চিংড়ি। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি প্যানের গরম পানিতে পালং শাক দিয়ে সামান্য সেদ্ধ করে নিন। এবার একটি কড়াইয়ে সরিষার তেল, শুকনো মরিচ, কালো জিরা, মেথি, কাঁচামরিচ, চিংড়ি মাছ, আদা বাটা, সাদা সরিষা বাটা, চিনি, সেদ্ধ পালং শাক, নারকেল বাটা ও লবণ দিয়ে ঢেকে ভালো করে জাল দিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন পালং শাকের চিংড়ি। রান্না তো হয়ে গেল, এবার তো টেস্ট করার পালা। আপনি আসার আগে আমি 5 মিশালি সবজি আর এই পালং শাক দিয়েই একটা জিনিস রান্না করেছি, এটা হচ্ছে পালং শাকের ঘন্ট। হ্যাঁ, ডালের বড়ি গুঁড়ো ভেজে গুঁড়ো করে দাও। হ্যাঁ, এমন মানুষকে খাওয়াচ্ছি একেবারে সার্থক। আর এই পালং শাকের চিংড়ি। আচ্ছা, আর দিও না। আচ্ছা, এখন খেলে তো সব খাওয়া যাবে, দর্শক মনে করবে যে এখানে বুভুক্ষ লোক এসছে সব কাজেই। বলো। আচ্ছা, খান, শুরু করুন। শুরু করবো? হ্যাঁ, শুরু করুন। এত লোভ লাগছে। আচ্ছা, আসলে সবাই তো একভাবে শাক রান্না করতে করতে আপনারা একেবারে বীতশ্রদ্ধ, একটু নতুন ধরনের রান্না। বিউটিফুল।
মানে অসম্ভব ভালো একটা রান্না খাচ্ছি আমি, এবং বাড়ি নিয়ে যাবো নাকি? আপনি এসেছেন, আমরা ধন্য। আপনি বাড়ি নিয়ে যেতে চাইলে সব দিয়ে দিব আপনাকে। আচ্ছা, এটা তো অসম্ভব ভালো হয়েছে। এবার আমি এইটা টেস্ট করি। হ্যাঁ, আচ্ছা, পালং শাকে চিংড়ি না, অসাধারণ। বাহ, দেখি। ও ফাটাফাটি, স্প্লেন্ডেড। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে এত ভালো রাঁধুনি। আপনি সময় করে আমাদের এখানে এসেছেন রহমত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত তাড়াতাড়ি ধন্যবাদ দিয়ে তাড়িয়ে দেবে? খাবো না? খাবেন ঠিক আছে, পরে খাবো। তোমাকেও ধন্যবাদ। দর্শক আপনারা প্লিজ প্লিজ এই রান্নাটা, যে রেসিপিটা দিয়েছে, একবার রান্না করে দেখুন বাড়িতে, খুব ভালো লাগবে, অসম্ভব ভালো লাগবে। যদি ভালো না লাগে, মূল্য ফেরত, বিফলে। দেশ টিভিকে ধন্যবাদ, দর্শককে ধন্যবাদ।